বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে তোমাদের সামনে। আজকে আমি এসেছি চিতই পিঠা নিয়ে। ঠান্ডার দিন আর চিতই পিঠা খাবো না, এটা কি কখনো হতে পারে? চিতই পিঠা গরম গরম আর খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর, একদম সকালের নাস্তা বলো আর বিকেলের টিফিন বলো, একেবারে জমে যাবে। তো এই চিতই পিঠা আমি কি করে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ চাল, এটা আতপ চাল। তো এই চালটা আমি ভালো করে ধুয়ে নেব। অনেকে চালের গুঁড়ো বাজার থেকে কিনে এনেও করে, সেটাও হবে। তো আমার বাড়িতে চাল ছিল, তাই আমি চাল ভিজিয়েই একবারে করব। তো বাজার থেকে কিনে আনলেও হবে, তোমরা যদি মনে করো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে করবে তাও হবে। জাস্ট এটা আমি চালের গুঁড়োটা ভিজিয়ে করছি, তোমাদের কেনা থাকবে, চালের গুঁড়ো করার কোনো ঝামেলা থাকবে না। তো চালটা আমি ভালো করে ধুয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখলাম। এই চালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি চলে এসেছি চালের কাছে। চালের জলগুলো ফেলে দিলাম, দিয়ে চালটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে মেলে দেব। তো গামছাটা আমার ভালো পরিষ্কার ধোয়া ছিল, এটাতে আমি চালগুলো মেলে দিচ্ছি। রোদে দেব না, এটা ঘরেই থাকবে। একটু ফ্যানটা ছেড়ে দেব, জাস্ট চালের জলগুলো একটু শুকিয়ে যাবে, তাহলেই হবে। একদম রোদে শুকোনোর মতো করব না, চালটা ভেজা ভেজাই থাকবে, কিন্তু জলটা শুকিয়ে যাবে। দেখো, এইভাবে করে আমি পাতলা করে মেলে রাখছি। এটা কিন্তু ঘরেই করছি, আমি বাইরে দিইনি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে, মিনিমাম ধরে নাও 1 ঘন্টা পরে আমি আবার এসেছি চালের কাছে। তো দেখো, চালগুলো জল একদম শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে চালগুলো। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, চালের জল একদম টেনে নিয়েছে। এবার আমি এই চালগুলো গুঁড়ো করব। তো আমি বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করে নেব, অল্প অল্প করে। দেখো কত সুন্দর হয়েছে, একদম মিহি। বাদ বাকি চালগুলো আমি এইভাবে করে গুঁড়ো করে নেব। সব চালগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু একদম ঠান্ডা হবে না বন্ধুরা, আমার হাতের আঙ্গুল যতটা সহ্য করতে পারবে সেই রকম গরম নিয়ে সেই জল দিয়ে এটা গোলাতে হবে। তো দেখো, আমি অল্প পরিমাণে জল নিয়েছি, অল্প অল্প করেই নিতে হবে জলটা, একবারে বেশি দিলে তখন আবার বেশি হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে আমি চালের আটাটা গুলিয়ে নিচ্ছি।
চালের আটাটা আমি এভাবে করে আস্তে আস্তে করে গুলিয়ে নিচ্ছি, খুব বেশি পাতলা করব না, একটু ঘনই থাকবে। এভাবে করে আমি গুলিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা উঠিয়ে নিয়েছি। তো এই চালের গুঁড়োটা যেটা ভেজানো ছিল, এটা অনেকটা সময় ধরে হাতে ফেটাতে হয়। তো হাতে ফেটানোর থেকে মিক্সচার মেশিনে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি মিক্সচার মেশিনেই নিয়ে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও ফেটিয়ে করতে পারো। এই যে দেখো, গোলাটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সব গোলাগুলাই আমি মিক্সচার মেশিনে একটু গুঁড়িয়ে নিলাম। এই দেখো কতটা পাতলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালো করে আবার আমি ফেটিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর 2 চামচ পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি। সেটাকে আমি ভালো করে গুলিয়ে নেব, তেল জল মিক্সড করে নেব। এই দেখো, কড়াই বসিয়ে দিলাম। আমি লোহার কড়াইয়ে পিঠেটা ভাজবো। তোমরা চাইলে সিলভারের কড়াইয়েও ভাজতে পারো বা মাটির সরাতেও ভাজতে পারো। তো আমি এখানে বেগুনের বোটার দিকটা কেটে নিয়েছি একটু বেশি করে। তো ওটা দিয়ে আমি তেলটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা আমাদের ঠাকুমারা যখন পিঠে ভাজতো তখন আমরা দেখেছি যে ঠাকুমারা এটা দিয়ে তেল কড়াইয়ে বা সরাতে দিত। তো সেটা থেকেই আমরা শিখেছি। তো এইভাবে করে আমি পিঠাটা ভাজছি। তো এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। এইভাবে করে আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার এইভাবে করে পিঠে বানিয়ে দেখবে। আর শীতের দিনে এই পিঠে তো সবার বাড়িতেই হয়ে যায়, তাই না? তো এইভাবে করে একবার করে দেখবে। দেখো পিঠেগুলো কতটা ফুলেছে, প্রতিটা পিঠেই ফুলেছে একদম খুব সুন্দরভাবে। আজকে তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।